গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 14 এপ্রিল মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সঠিক ভোটারকে চিহ্নিত করতে আঙ্গুলের ছাপ বা চোখের মনি স্ক্যান করানোর ব্যবস্থা করা হোক। এই আর্জিতে এবার মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। মামলাকারীর আর্জি, লোকসভা বা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই ব্যবস্থা চালু করুক কমিশন। প্রত্যেক ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের আঙ্গুলের ছাপ বা চোখের মনি স্ক্যান করানোর ব্যবস্থা চালু হলে ভুতুড়ে বা ভুয়ো ভোটার ঠেকানো যাবে বলে মনে করছেন তিনি। সোমবার আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় এই জনস্বার্থ মামলাটি করেন। তিনি প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলাটি শুনতে রাজি হয়েছে, তবে একই সঙ্গে এও স্পষ্ট করে দিয়েছে বর্তমানে যে রাজ্যগুলিতে বিধানসভা ভোট রয়েছে তার প্রেক্ষিতে এই মামলা গৃহীত হচ্ছে না। পরবর্তী লোকসভা এবং বিধানসভা ভোটগুলিতে এই ব্যবস্থা চালু করা যায় কিনা তা বিবেচনা করে দেখা হবে। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের পর্যবেক্ষণ, বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই পর্যায়ে সেখানে এ ধরনের নতুন ব্যবস্থা চালু করা বাস্তবসম্মত নয়। মামলাকারীও জানান, তিনি এখনই এই ব্যবস্থাটি চালু করার দাবি জানাচ্ছেন না। তিনি চাইছেন আদালত যাতে বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখে। মামলার প্রেক্ষিতে সব পক্ষকে নোটিশ পাঠানোর আবেদনও জানান তিনি। মামলাকারী আইনজীবীর বক্তব্য, ঘুষ, প্রভাব খাটানো, পরিচয় বাড়ানো, একাধিকবার করে ভোট দেওয়া বা ভুতুড়ে ভোটদান, এসবের ফলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সততা নষ্ট হচ্ছে। এর ফলে সাধারণ নাগরিকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যে নির্বাচন কমিশন, কেন্দ্র এবং বেশ কিছু রাজ্য সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য, পরবর্তী লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনগুলির আগে এ ধরনের পদক্ষেপ করা উচিত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন, তাই নোটিশ জারি করা হলো। অপরদিকে অবশেষে সংশোধন, এসএস কলেজ এখন শ্রী কিষাণ সারদা কলেজ। দীর্ঘদিনের ভুলের অবসান ঘটিয়ে অবশেষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সরকারি নথিতে হাইলাকান্দির একটি গুরুত্বপূর্ণ কলেজের নাম সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। ইউজিসির জারি করা চিঠি অনুযায়ী এতদিন কলেজটির নাম সরকারি নথিতে ভুলভাবে এসএস কলেজ হিসেবে উল্লেখ ছিল এবং জেলার নামও কাচার দেখানো হয়েছিল। সংশোধিত নথিতে এখন কলেজটির সঠিক নাম শ্রী কিষাণ সারদা কলেজ এবং জেলা হাইলাকান্দি হিসেবে উল্লেখ করা হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে এই কলেজটি 1950 সালে প্রতিষ্ঠিত একটি সরকারি কলেজ এবং এটি আসাম বিশ্ববিদ্যালয়ের আওতাধীন। উল্লেখ্য, অজানা কারণে দীর্ঘদিন ধরে সরকারি কাগজপত্রে কলেজটির নাম এসএস কলেজ হিসেবেই লেখা হচ্ছিল। এই ভুল সংশোধনের উদ্যোগ নেন কলেজের তৎকালীন অধ্যক্ষ ডক্টর রতন কুমার। তিনি 2025 সালের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন। ডক্টর রতন কুমার বিভিন্ন কর্তৃপক্ষের কাছে, এমনকি ইউজিসির কাছেও একাধিকবার চিঠি লিখে অনুরোধ জানান যাতে সরকারি নথিতে কলেজটির সঠিক নাম শ্রী কিষাণ সারদা কলেজ হিসেবে সংশোধন করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে সেই দাবি মেনে নিয়ে ইউজিসি আনুষ্ঠানিকভাবে নাম ও জেলার সংশোধন অনুমোদন করেছে। এই সিদ্ধান্তে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। তাদের মতে এটা শুধুমাত্র একটি নাম সংশোধন নয়, বরং প্রতিষ্ঠানের পরিচয় ও ঐতিহ্য পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অপরদিকে মাত্র 10 টাকার গরমিল, 21 বছর পর হাইকোর্টের রায়ে সম্মান ফিরল রেলকর্মীর। মাত্র 10 টাকার গরমিলের অভিযোগে চাকরি খোয়াতে হয়েছিল এক রেলকর্মীকে। দীর্ঘ 21 বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে তার সম্মান ফিরিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। আদালতের স্পষ্ট মন্তব্য, গোটা ঘটনায় প্রমাণের অভাব এবং তদন্তে গুরুতর গাফিলতি ছিল। ঘটনার কেন্দ্রবিন্দুতে নারায়ণ নায়ার। 2002 সালের 4 জানুয়ারি শ্রীরাম রেল স্টেশনের টিকিট কাউন্টারে ডিউটিতে ছিলেন তিনি। সেই সময় ভিড়ের মধ্যে আচমকা হাজির হয় ভিজিলেন্স দল। তাদেরই এক সদ্যযাত্রী অভিযোগ করেন 31 টাকার বদলে 21 টাকা ফেরত দিয়েছেন নায়ার, অর্থাৎ 10 টাকার গরমিল। নায়ার বারবার জানান, ভিড়ের চাপে ভুল হয়ে থাকতে পারে, কিন্তু সেই যুক্তি শোনার সুযোগই দেওয়া হয়নি। যথাযথ শুনানি ছাড়া তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বহু বছরের কর্মজীবন মুহূর্তে শেষ হয়ে যায়। অভিযোগ এখানেই থামেনি। তার কাছে 450 টাকা পাওয়া গিয়েছিল বলে দাবি করে ভিজিলেন্স দল।
নায়ারের বক্তব্য ছিল অসুস্থ স্ত্রীর ওষুধ কেনার জন্য ওই টাকা আলাদা করে রাখা ছিল, কিন্তু সেই ব্যাখ্যাও গুরুত্ব পায়নি। এর পাশাপাশি কাউন্টারে একটি টিকিটের গুচ্ছ পাওয়া যায় বলে অভিযোগ তোলা হয়। নায়ারের দাবি সেটি মেঝেতে পড়েছিল এবং তিনি সে বিষয়ে কিছু জানতেন না। তবুও অভিযোগে তা যোগ করা হয়। এক্ষেত্রে অঙ্কের হিসাবও বারবার বদলেছে। প্রথমে 778 টাকার গরমিলের কথা বলা হলেও পরে তা কমে দাঁড়ায় মাত্র 60 টাকায়। কিন্তু ততদিনে চাকরি হারিয়েছেন নায়ার। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2026 সালে এই মামলার নিষ্পত্তি হয়। আদালত জানায় 10 টাকার অভিযোগ প্রমাণের মতো কোনো স্বাধীন সাক্ষী নেই। অভিযোগ এসেছে শুধুমাত্র ভিজিলেন্স দলের পক্ষ থেকে, কোনো যাত্রীর অভিযোগও মেলেনি। সবচেয়ে গুরুতর বিষয় হিসেবে আদালত তুলে ধরে তদন্তকারী আধিকারিকই একই সঙ্গে অভিযোগকারী এবং বিচারকের ভূমিকায় ছিলেন। আদালতের মন্তব্য, সম্ভাবনার নিরিখেও অভিযোগ প্রমাণিত হয়নি। শেষে ট্রাইব্যুনালের রায় বহাল রেখে রেল কর্তৃপক্ষের আবেদন খারিজ করে দেয় আদালত। একই সঙ্গে জানানো হয়, এমন সামান্য অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা ছিল অত্যন্ত কঠোর এবং অসামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত। নারায়ণ নায়ারের এই রায় নিঃসন্দেহে স্বস্তির, তবে 21 বছর পর পাওয়া এই ন্যায় বিচার তার জীবনের হারানোর সময় আর ফিরিয়ে দিতে পারবে না। অপরদিকে স্কুল পরিদর্শনে জোর দিন, মাধ্যমিকে হতাশাজনক ফলে স্কুল পরিদর্শককে শোলা সিভিল রাইটস অর্গানাইজেশনের। খাচড়ে মাধ্যমিকের হতাশাজনক ফলাফল কেন হলো, এর থেকে উত্তরণের উপায় কি হতে পারে, এই বিষয়গুলি নিয়ে জানতে ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ সিভিল রাইটস অর্গানাইজেশনের সদস্যরা সোমবার দেখা করেছেন জেলা স্কুল পরিদর্শক মিঠুন জহুরির সঙ্গে। দেখা করে দাবি সম্বলিত একটি স্মারকপত্র দেওয়া হয়েছে স্কুল পরিদর্শককে। সরকারি স্কুলগুলিতে পড়াশোনা ঠিকমতো হচ্ছে কিনা, সরেজমিনে স্কুলে গিয়ে ক্লাসরুমে ঢুকে ছাত্রছাত্রীদের প্রশ্ন করে বুঝতে হবে স্কুল পরিদর্শককে। এ ব্যাপারে গুরুত্ব সহকারে তৎপর হতে দাবি জানানো হয়েছে স্কুল পরিদর্শককে। স্মারকপত্র দিয়ে বেরিয়ে এসে সিভিল রাইটস অর্গানাইজেশনের তরফে কল্পার্ণ গুপ্ত বলেন, শিক্ষক ছাত্র অনুপাত মেনে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করা হোক। স্কুল পরিদর্শককে এই দাবি জানানো হয়েছে। বিশেষ করে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী 40 জন ছাত্র অনুপাতে একজন শিক্ষক নীতি না মানলে মাধ্যমিকের ফল ভালো হবে না। এ নিয়ে স্কুল পরিদর্শককে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখতে হবে। দ্বিতীয়ত, স্কুলের শিক্ষকরা যেভাবে পড়ান সেই পাঠদান থেকে ছাত্রছাত্রীরা প্রকৃত অর্থে জ্ঞান আহরণ করে পরীক্ষার খাতায় লিখতে পারছে কিনা সেটা যাচাইয়ের পদ্ধতি বের করতে হবে, নতুবা সরকারি স্কুলের ফল ভালো হবে না। এদিন স্কুল পরিদর্শককে বলা হয়েছে, সরকারি বাংলা মাধ্যম স্কুলগুলিতে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর পরিবারের ছেলেমেয়েরা ভর্তি হয়, ফলে ছেলেমেয়েদের পড়াশোনার উপর বাবা মায়ের কোনো নজর থাকে না। এর প্রেক্ষিতে সচেতনতা তৈরি করতে স্কুলগুলিতে অভিভাবক শিক্ষক বৈঠকের সংখ্যা বাড়ানো হোক এবং বৈঠকে বাধ্য করা হোক অভিভাবকদের উপস্থিতি হতে। তাহলে ছাত্রছাত্রীদের কোথায় গলদ হচ্ছে এ ব্যাপারে সচেতন হয়ে বাবা মায়েরা বাড়িতে পড়াশোনায় গুরুত্ব দেবেন। ছাত্র বা ছাত্রী স্কুল থেকে দেওয়া হোমওয়ার্ক বাড়িতে করছে কিনা সেইগুলি যাচাই করতে হবে মা বাবাকে। শিক্ষক অভিভাবক বৈঠক বাড়ানোর ব্যবস্থা হলে পড়াশোনায় সদর্থক প্রভাব পড়বে। এছাড়া স্কুলের পরিকাঠামো উন্নয়ন, বাস্তবমুখী নতুন প্রশ্নের পদ্ধতি সম্পর্কে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা ইত্যাদির উপর জোর দিতেও দাবি জানানো হয়েছে স্মারকপত্রে। বিশেষ করে বর্ণনামূলক প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে, একটি চ্যাপ্টারের কোন জায়গা থেকে খুঁজে বের করতে হবে উত্তর, কিভাবে উত্তর খুঁজতে হবে, এই বিষয়গুলি ভালোভাবে হাতে কলমে শেখাতে হবে ছাত্রছাত্রীকে। শিক্ষকরা ক্লাসরুমে ভালোভাবে ছাত্রীদের বোধগম্য করে সব বিষয় পড়াতে হবে, যাতে একটি চ্যাপ্টারের যে কোনো জায়গা থেকে প্রশ্ন এলে ওরা অনায়াসে উত্তর লিখতে পারে। অপরদিকে লালা গাগলাচড়া সড়কে মরণফাঁদ, যন্ত্রণা লাগবে হেলদুলনই বিভাগের। শিবপুরের সঙ্গে যোগাযোগের অন্যতম লাইফলাইন লালা গাগলাচড়া পূর্ত সড়কটি এখন এক মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কের প্রায় 6 কিলোমিটার অংশ জুড়ে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত, যা প্রতিদিন কেড়ে নিচ্ছে যাত্রীদের স্বস্তি এবং অনেক ক্ষেত্রে জীবনের নিরাপত্তা। দীর্ঘদিনের এই নরক যন্ত্রণা লাগবে প্রশাসনের কোনো হেলদুল না থাকায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। লালা, দক্ষিণ হাইলাকান্দি এবং প্রতিবেশী শ্রীভূমি জেলার হাজার হাজার মানুষ ও যানবাহন প্রতিদিন এই গুরুত্বপূর্ণ রুটটি ব্যবহার করে। বর্তমানে রাস্তার অবস্থা এতটাই শোচনীয় যে সড়ক আর গর্তের পার্থক্য করা দায় হয়ে দাঁড়িয়েছে। চৈত্র মাসের অবিরাম বৃষ্টি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। প্রতিদিন এই সড়কে উল্টে যাচ্ছে ই রিক্সা, দুর্ঘটনার শিকার হচ্ছেন মোটর বাইক আরোহীরা।
বিশেষ করে শিলচর মেডিকেল কলেজগামী অ্যাম্বুলেন্স, আসাম বিশ্ববিদ্যালয়ের বাস এবং স্কুল কলেজের শিক্ষার্থী ও অফিস যাত্রীদের দুর্ভোগ এখন চরমে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা উন্নয়নের আশ্বাসের ফুলঝুরি ছড়ালেও বুট মিটতেই সেই প্রতিশ্রুতি বেমালুম ভুলে যান। সড়কের চ্যাংবিল, মাদারীপাড়, মাধবপুর ও কালাতুলা বাজার এলাকায় অবস্থা সবচাইতে ভয়াবহ। এমনকি ইন্দ্রকুমারী হাই স্কুলের সামনে বিশাল গর্তে প্রতিনিয়ত গাড়ি আটকে ঘন্টার পর ঘন্টা যানজট সৃষ্টি হচ্ছে। স্থানীয় মানুষ ও চালকরা ব্যক্তিগত উদ্যোগে গর্ত ভরাটের চেষ্টা করলেও তা স্থায়ী হচ্ছে না। অথচ হাইলাকান্দি পূর্ত বিভাগ সব দেখেও যেন কুম্ভকর্ণের নিদ্রায় আচ্ছন্ন। পূর্ত বিভাগের এই চরম উদাসীনতার প্রতিবাদে সরব হয়েছেন এলাকার সচেতন নাগরিকরা। বিক্রম সিংহ, ওম প্রকাশ সাহু, জিপি সমানাত্রী, চন্দা বুইয়া সহ অন্যান্যরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বারবার আবেদন জানানো সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তাই এবার তারা আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হচ্ছেন। বিক্ষুব্ধ নাগরিকরা অবিলম্বে হাইলাকান্দির জেলা শাসক, অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং পূর্ত বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ দাবি করেছেন। 6 কিলোমিটারের এই জরাজীর্ণ সড়ক সংস্কার করে জনজীবন স্বাভাবিক করার দাবি এখন সমগ্র এলাকার গণদাবিতে পরিণত হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।